রাখা, এটা আমরা আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা এবং বৃদ্ধরা বয়স্করা এটাকে সাক্ষী রোজা বলে। এটাকে কি রোজা বলে? সাক্ষী রোজা বলে। আসলে সাক্ষী রোজা এটা কোনো শরীয়তের পরিভাষা না, আমাদের দেশের মানুষ এটা সহজ সরলভাবে এটাকে সাক্ষী রোজা নাম দিয়েছেন। এখন এই রোজার ফজিলত সম্পর্কেও কিন্তু হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। ইবনে মাজা শরীফ সিহাসিত্তার একটি অন্যতম গ্রন্থ। ইবনে মাজার এই হাদিস গ্রন্থের ভিতরে শাওয়াল মাসের এই রোজা সম্পর্কে আল্লাহর রসুলের আমরা দুটি হাদিস বলবো। একটি হাদিস হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি যিনি বর্ণনা করছেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান, এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিত্রি, মান সামা সিত্তা আইয়ামিন, যে ব্যক্তি 6টি রোজা রাখবে বাদাল ফিত্রি, ঈদুল ফিত্রের সালাত আদায় করার পরে, অর্থাৎ ঈদুল ফিত্রের চলে যাওয়ার পরে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, সেই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে কানা তামামা সানাতি, সে ব্যক্তি যেন কানা তামামা সানাতি, সেই ব্যক্তি যেন কি করলো? সানাতি মানে হচ্ছে বছর, তামাম মানে সারা বছর, সেই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। হাদিসটা কিন্তু সহিহ হাদিস। সন্দেহ আছে কোনো যে আমরা যদি 6টা রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন, এটা কার ঘোষণা? কার ঘোষণা বলেন? বুঝেন নাই? হাদিস কার কথা? সবাই বলেন না, হাদিস কার কথা? আল্লাহর কথা না। কেউ কেউ আল্লাহর কথা বলছেন। হাদিসটা যদিও আল্লাহর বক্তব্য, কিন্তু এটা কথা কার? রসুলের। আল্লাহর রসুল বলছেন, যেই ব্যক্তি আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্নাহু ইয়াকুলুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিত্রি, যে ব্যক্তি ঈদুল ফিত্রের পরে আরো 6টা রোজা রাখবে, কানা তামামা সানাতি, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে, ওই পরিমাণ সওয়াব আমাদের আমলনামা এই 6টা রোজা রাখার মাধ্যমে লিপিবদ্ধ করে দিবেন। আমাদের কারো পক্ষে কি সারা বছর রোজা রাখা সম্ভব? কারো পক্ষে কিন্তু অসুস্থতা, ব্যস্ততা, ক্লান্ত, নানান কারণে কিন্তু আমরা ইচ্ছা করলেও সারা বছর রোজা রাখাটা আমাদের পক্ষে আসলে কঠিন, খুবই কঠিন, তাই না? আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা চাকরি বাকরি করি, আমরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য কাজের মধ্যে নিয়োজিত, কর্মের মধ্যে নিয়োজিত, আমাদের পক্ষে কি সারা বছর রোজা রাখা সম্ভব? তাহলে এই ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন, এটা কি আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার না? দেখেন, আমরা রমজান মাসে লাইলাতুল কদরের ফজিলত নিয়ে অনেক আলোচনা আমরা করি, তাই না? লাইলাতুল কদর নিঃসন্দেহে আমরা লাস্টের 10 দিনের ব্যাপারে যেহেতু আল্লাহ রসুলের অসংখ্য হাদিস পাওয়া যায়, সেজন্য লাস্টের 10 দিনে আমরা আশা করতে পারি যে অবশ্যই লাইলাতুল কদরটা আমাদের অর্জন করা বা সেটার সন্ধান পাওয়া আমাদের পক্ষে সম্ভব। কিন্তু আমরা কয়জন মানুষ আছি 27 রাত ছাড়া অন্য দিন আমরা তাহাজ্জুদ করি? এরকম কয়জন মানুষ খুঁজে পাওয়া যাবে বলেন? শুধুমাত্র 27 রাতে একটু আমরা এখানে যে মসজিদে একটু আলোচনা করি, এই সময়ে কিছু মানুষ আমরা কি করি? 2-4 রাকাত নামাজ আদায় করি। এই লাস্টের 10টা দিন, এরকম 10 দিনই ইবাদত করি, এরকম কয়জন আছি আমরা? তারপরে আমরা এই 10 দিনের ইবাদতটাও যদি করি, আমরা কি কেউ সারা রাত ইবাদত করি? সারা রাত ইবাদত করি আমরা? ওই হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যেই বক্তব্যটা আল্লাহ তাআলা তুলে ধরছেন, এই বক্তব্যটা কিন্তু লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, তাই না? 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে একটা রাতকে। এখন আমরা যদি পরিপূর্ণ রাত করি, তখনই কিন্তু আমরা 1000 মাসের থেকে উত্তম দাবি করতে পারি। আমরা কিন্তু পরিপূর্ণ রাত ইবাদত করা আমরা অধিকাংশই করি না, তাই না?
1000 মাসের থেকে উত্তম আমরা কিন্তু সেটা দাবি করতে পারি না। হয়তো বা 1000 মাসের আলোকে আমরা যদি জ্যামিতিক হারে অথবা গাণিতিক হারে যদি এটাকে আমরা বিশ্লেষণ করি, 1000 মাসের আলোকে 1 ঘন্টা আমল করলে কী পরিমাণ সওয়াব হবে সেটা আমরা হয়তো বের করতে পারবো, কিন্তু 1000 মাসের থেকে উত্তম আমরা সেটা করতে পারি না। আবার আমরা নিশ্চিতভাবে লাইলাতুল কদরটা পাইছি কিনা সেটাও আমরা বলতে পারি না। কিন্তু এই যে 6টা রোজা যদি আমরা রাখি, 6টা রোজা রাখলে যে সারা বছর রোজা রাখার সওয়াব আমাদের আমল নামায় দেওয়া হবে, এটা কিন্তু একদম স্পষ্ট। এখানে কিন্তু এই হাদিসের ভিতরে হাদিসটা সকল মুহাদ্দিসিনে কেরাম সহিহ হাদিসের কাতারে এই হাদিসগুলোকে নির্ণয় করেছেন। তাহলে আল্লাহর রসুল যেখানে স্পষ্টভাবে বলছেন 6টা রোজা এই মাসের মধ্যে কেউ রাখলে তাকে তার আমল নামায় আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। তাহলে এটার গুরুত্ব কিন্তু কম নয়, তাই না? কি বলেন, রাখবেন না সবাই? আমরা সবাই ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। দেখেন আরও একটা হাদিস, এই সিহাসি কি বলে ইবনে মাজাহ শরীফের মধ্যে আরও একটা হাদিস এসেছে। এই হাদিসের শব্দটা আরও একটু ব্যাপক আমার কাছে মনে হয়। এই হাদিসটা আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকেই এই সাহাবীর নাম জানেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আগমন করেন তখন সর্বপ্রথম তার ঘরেই তিনি মেহমান হয়েছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে কি রাখলো? রমজান মাসে রোজা রাখলো। রমজান মাসে রোজা রাখার পরে সুম্মা আতবাহু বিসিত্তাতি মিন শাওয়ালিন, বলতেছেন যেই ব্যক্তি রমজান মাস পুরোটা রোজা রাখলো, তারপরে রমজান মাসের মতো করেই সুম্মা আতবাহু বিসিত্তাতিন মিন শাওয়ালিন, রমজান মাসের মতো করে রমজান মাসের অনুসারে, অর্থাৎ রমজান মাসে যেই রকম একজন মানুষ সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখত, ওই আলোকে যেই ব্যক্তি শাওয়াল মাসে আরও 6টি রোজা ওই পদ্ধতিতে রাখবে, ওই ব্যক্তির যেন কানা কা সৌমিত দাহরি, ওই ব্যক্তি যেন 1 যুগ রোজা রাখলো। সুবহানাল্লাহ। এটার অর্থ যারা বাংলায় করেছেন তারা ম্যাক্সিমাম 1 বছরই করছেন, কিন্তু দাহরুন শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে 1 যুগ। দাহরুন শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে যুগ। আর সাধারণত আমরা তো কি বলি, 1 যুগ কয় বছরে হয়? তাহলে আল্লাহ তাআলা যদি কারোর প্রতি খুশি হন, খুশি হয়ে কিন্তু এই হাদিসের শব্দটাও কিন্তু আল্লাহর রাসূলই ব্যবহার করছেন। ওইখানে তামামা সানাতি, সানাতুন অর্থ বছর, এটা সবাই জানে। আর দাহরুন অর্থ স্বাভাবিকভাবে দাহরুনের শাব্দিক অর্থটা হচ্ছে যুগ। তাহলে দীর্ঘকাল অর্থাৎ অনেক দিন রোজা রাখার মতো সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে।